খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি হাড় সহকারে 1 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলো চাকাগুলো বড় করে পিস করে নিয়েছি। দেখেন দুটো বড় সাইজের হাড় আছে। তো চলেন রান্নাটা শুরু করি। এখানে কিছু মশলা ভেজে নিচ্ছি, সাদা গোলমরিচ, লং, দালচিনি, এলাচ, জিরে, ধনিয়া। তো ভেজে নেওয়ার পরে এখন এই হাঁড়ির মধ্যে আমি রান্না করে নেওয়ার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব বেশ কিছু গোটা লং, দিয়ে দিব 6টির মতো গোটা কাঁচামরিচ, আর মাঝখান দিয়ে ছিঁড়ে নেওয়া 3-4টির মতো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব। পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ব্লেন্ডার করে নেওয়া আদা রসুনের মশলা পানিটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। তো এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি ব্লেন্ডার করে নেওয়া আদা রসুন একসাথে পরিমাণ মতো দিয়ে দিলাম, নেড়েচেড়ে আরও একটু কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ধুয়ে রাখা খাসির মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো আমি বুটের ডাল 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজা বুটের ডালটা এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব। আরও কিছুক্ষণ সময় বুটের ডালটা মাংসের সাথে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে বুটের ডালের সাথে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা ভালো করে রান্না করে নেওয়ার জন্য ফুটন্ত গরম পানি 1/2 লিটার দিয়ে দিলাম। তো আরও 1/2 লিটার দিয়ে দিব। 1 লিটার পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো এখন ভালো করে পানির সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খাসির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খাসির মাংস রান্নাটা হয়ে গিয়েছে, বাটিতে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।